গুলশানের সড়ক মুখে লোহার গেট দ্রুত অপসারণের দাবি জানিয়েছেন অভিজাত এলাকায় বসবাসরত ব্যবসায়ী সহ বিশিষ্টজনেরা। তারা বলছেন, সাধারণ নাগরিকের যাতায়াতে কেউ প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে না। এটা সম্পূর্ণ বেআইনি। সব বাড়ির মালিকদের সাথে গেট নির্মাণের আলোচনা করা হয়নি। দ্রুত এসব অবৈধ গেট অপসারণের দাবি জানান তারা। হেদায়েতুল্লাহ সীমান্তের ৩ পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন দ্বিতীয় পর্ব। রাজধানীর অভিজাত এলাকা গুলশান। মন্ত্রী, এমপি, কূটনৈতিক, শিল্পপতি, ব্যবসায়ী সহ সমাজের বিত্তবানদের বসবাস। রাজধানীর সবচেয়ে সুরক্ষিত এলাকা এটি। থানা, পুলিশ সহ সার্বিক ব্যবস্থাপনায় নিয়োজিত সিটি কর্পোরেশনকে পাশ কাটিয়ে গুলশান সোসাইটি গড়ে তুলেছে আলাদা প্রশাসন। সিকিউরিটি গার্ড, রিকশার লাইসেন্স প্রদান এবং সর্বশেষ সড়ক মুখে লোহার গেট নির্মাণ করে অবরুদ্ধ করে রাখা হচ্ছে এখানকার অধিবাসীদের। বিশিষ্ট ব্যক্তিবর্গরা বলছেন, পতিত স্বৈরাচারের দোসরদের থেকে এর থেকে বেশি কিছু আশা করা যায় না। বিগত এই 16-17 বছর যাবৎ এই যে অনির্বাচিত লোক, দখল বাণিজ্য, রাষ্ট্রীয় সর্বোচ্চ লেভেল থেকে একেবারে সর্বনিম্ন পর্যায় পর্যন্ত যে কোনো নির্বাচন নাই। অ্যাকচুয়ালি সোসাইটি তো ওই সোসাইটি এরিয়ার অধিবাসীদের ভোটের মাধ্যমে নির্বাচিত একজন লোকই এই অ্যাসোসিয়েশনটা চালানোর কথা। দেশের বিদ্যমান যে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, সিটি কর্পোরেশন প্রশাসন আছে, পুলিশ বাহিনী আছে, তাদের অন্তরালে তাদেরকে অ্যাভয়েড করে আরেকটা নিরাপত্তা বাহিনী গড়ে তুলে রাষ্ট্রের আইন লঙ্ঘন করে সাধারণ পথচারীর যে অবাধ চলাচল সেটার বাধাবিঘ্ন ঘটিয়ে চাঁদাবাজির একটা প্রাতিষ্ঠানিকীকরণ করা হয় এইসব সমিতির অন্তরালে। এটা অবশ্যই রাষ্ট্রের সুস্পষ্ট আইনের লঙ্ঘন। বিএনপির ভাইস চেয়ারম্যান ও গুলশানের অধিবাসী আব্দুল আওয়াল মিন্টু বলেন, গুলশান সোসাইটির গেট নির্মাণ অবৈধ। একটা রাস্তা ইজ এ পাবলিক গুডস, সবার জন্য অবারিত, সবার জন্য ব্যবহারযোগ্য। সেখানে যদি কোনো সোসাইটি বা কোনো প্রতিষ্ঠান এসে যদি গেট দেয়, এটা তো বেআইনি। যতক্ষণ পর্যন্ত আমরা জনগণের নির্বাচিত সরকার দেশে না আসে, ততক্ষণ পর্যন্ত জনগণের আস্তে আস্তে যে অধিকারগুলো এগুলো আরও সংকুচিত হবে। কে অথরিটি দিল কাকে যে আপনি এখানে একটা গেট লাগান? অভিজাত এলাকা গুলশানে গেট বানিয়ে অধিবাসীদের যাতায়াতে প্রতিবন্ধকতা তৈরি করার ইখতিয়ার সোসাইটির নেই বলে মনে করেন গুলশানের অধিবাসী এসএ গ্রুপ অফ কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক। রাষ্ট্র পরিচালনার জন্য রাষ্ট্রের বিভিন্ন সংস্থা রয়েছে, আর্মি, পুলিশ, বিডিআর এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী। তাহলে গুলশান কমিউনিটি যদি রাস্তা বন্ধ করে দিয়ে যদি শৃঙ্খলার নাম দিয়া তথাকথিত চুরি ডাকাতির অজুহাত, এটা হলো তকমা, মানে অজুহাত তুলে এই ধরনের নৈরাজ্যগুলি সৃষ্টি করছে এবং এই নৈরাজ্যগুলির ফলে তারা হচ্ছেটা কি, এলাকাকে কলুষিত করা হচ্ছে। জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন তা বিপুলাংশে ব্যাহত হচ্ছে। তার কারণ হলো গুলশান, দেখেন গুলশান, বনানী, বারিধারা উন্নত এলাকা যেগুলি রয়েছে এগুলি ডিপ্লোম্যাটিক জোন হিসাবে চিহ্নিত রাষ্ট্রের। এগুলিতে যারা যে সমস্ত বাড়িঘরগুলো আছে, বিল্ডিংগুলো আছে, প্রত্যেকটার মধ্যে তাদের সিকিউরিটি ব্যবস্থা বিদ্যমান। সেখানে ওই যে এখন রাত্রের 11টা-12টার পরে গেট বন্ধ করে দেয়, আবার সকালে করলে, এই যে একটা নৈরাজ্য, এটা একটা অপরাধের আওতায় পড়ে। মানুষ বিদেশ থেকে আসবে, গ্রাম থেকে আসবে কোনো জরুরি প্রয়োজনে, সে তো জানবে না কোন রাস্তা দিয়ে ঢুকবে। তো রাস্তা যেহেতু এটা আমাদের ডিআইটির করা, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের মাস্টার প্ল্যানের রাস্তা, সেইটা বন্ধ করার এখতিয়ার কেউ নেই। এবং রাস্তা 11টা-12টার পরে যখন এই গেটটা বন্ধ করে, তখন হুট করে যদি কেউ রুগী নিয়ে যাবে বা হসপিটালের একটা অ্যাম্বুলেন্স আসবে, তারা জানে না কোন রাস্তা বন্ধ, কোন রাস্তা ইন, কোন রাস্তা আউট, এবং বলতে পারবে না। সেই ক্ষেত্রে তারা কি গেট খুঁজবে না একটা হার্টের রোগীকে তাড়াতাড়ি হসপিটাল নেবে? মানুষের স্বাধীনভাবে চলাফেরার বাধা সৃষ্টিকারী যে কোনো পদক্ষেপ জনবিরোধী এবং জনশত্রুতামূলক। এসব অবৈধ ও অনৈতিক কর্মকাণ্ড থেকে সংশ্লিষ্টদের বিরত থাকার আহ্বান জানান সালাউদ্দিন আহমেদ। রাষ্ট্র বিভিন্নভাবে দেখছে চাঁদাবাজ নির্মূল করার জন্য তৎপর, তো আমরা সেখানে চাঁদাবাজ সৃষ্টি করতে যাচ্ছি কেন? এই যে গেটটা দিচ্ছে, এই গেটটা এখন দিল, কদিন পরে ওই একটা খুলবে,
তখন মানুষ যাতায়াত করতে গেলে জনগণের জরুরি গাড়ি আসা যাওয়া করতে গেলে তখন তারা বলবে যে ঢুকতে এত টাকা লাগবে। হেদায়েতুল্লাহ সীমান্ত, এসিটিভি, ঢাকা।